চাইছো? এটা দিয়ে কি সম্ভব? আমরা রেল স্টেশনে এত বড় F1 গাড়ি দিয়ে ট্রেনটাকে থামাতে পারবো? আরে জ্যাক মামা, ট্রেনটা তো আর অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমরা কি পারবো এত বড় F1 কার দিয়ে এই ট্রেনটাকে থামাতে? আরে হ্যাঁ রে শিনচান, নবিতা তোরা একদমই ঠিক ধরেছিস। আজকে আমরা যে কোনো মূল্যে এই এত বড় বিশাল এই ফোন কারটা দেখছিস চালাতেও পারি আমরা। হ্যাঁ, এইটা ভালো করে রেল ট্র্যাকের উপর লাগিয়ে দিই, যাতে এটা দিয়ে আমরা ট্রেনটাকে খুব সহজেই থামাতে পারি। কারণ এই ফোন গাড়িটা ট্রেনের চেয়েও 2 গুণ বড় আছে। তো খুব সহজেই আশা করা যায় যে আমরা এই বড় গাড়িটা দিয়ে ওই বড় ট্রেনটাকে আজকে থামিয়ে দিব। হাহা। আরে শিনচান, নবিতা তোরা কি বলিস? এর আগে কখনো এত বড় এই ফোন কার দেখেছিস? আজকে দেখে নে। এর আগে হয়তো আর কখনই এত বড় এই ফোন কার দেখতে পারবি না। দেখেছিস কত বড়? আজকে তো আমরা যে কোনো মূল্যে ট্রেনটাকে থামাবোই। হাহা। আরে জ্যাক মামা, তুমি ট্রেনটা থামাবে বুঝলাম, কিন্তু ট্রেনের ইঞ্জিন কতটা শক্তিশালী তুমি জানো তো? ওই দেখো ট্রেনটা উপরে চলে এসেছে। আরে জ্যাক মামা, কিভাবে থামাবে এত বড় ট্রেন? তুমি তো দেখছি শুধু দৌড়াদৌড়ি করছো। তুমি একটু ভালোভাবে ভাবো, এত বড় ট্রেনটা থামানো এই গাড়িটা দিয়ে সম্ভব নয়। তুমি এই গাড়িটা আর একটু সামনের দিকে নেবে নাকি? আরে জ্যাক মামা, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে তো দেখাই যাচ্ছে না। আরে শিনচান, নবিতা তোদের অত টেনশন করতে হবে না রে। আজকে দেখ আমি কিভাবে এই গাড়িটা দিয়ে ট্রেনটা থামাই। আর এই ট্রেনটা তো চলছে মনে হচ্ছে। আমাদের খুব মনোযোগ স্থিরভাবে এই ট্রেনটার উপর নজর রাখতে হবে, আর এবং এই গাড়িটার উপরও। আরে নবিতা, শিনচান, আমি তো গাড়ির ভিতর বসে পড়েছি রে। গাড়িটা আমি খুব শক্তভাবে এক্সিলেটের উপর পা দিয়ে রাখবো। আরে ট্রেনটা আরে না না না, আরে না, এটা তো কিছুই হলো না রে। এটা তো দেখছি ট্রেনের উপর দিয়ে উঠে গেল। আরে না ভাই, একটা বুদ্ধি পেয়েছি। এই গাড়িটাকে এখন চালিয়ে নিয়ে যেয়ে ট্রেনের সামনে দাঁড় করিয়ে দেবো। তাহলে হয়তো বা ট্রেনটা থামতেও পারে না। কি বলিস শিনচান, নবিতা? কিন্তু এত বড় গাড়িটা এই ট্রেনটা কি করে উড়িয়ে দিল খুব সহজেই? ভেবেই অবাক হচ্ছি আমি। এটা তো ট্রেনেরও 2 গুণ, না কি বলিস শিনচান, নবিতা? আরে জ্যাক মামা, দেখে তো মনে হচ্ছে এটা ট্রেনেরও বড়, কিন্তু ট্রেনের ইঞ্জিন বললাম না তোমাকে অনেক শক্তিশালী হয়। তুমি জানো না এত বড় হয়ে গেছো? হাহা, আমি আর নবিতা এটা ঠিকই জানি, তুমি শুধুই বোকামো করছো। তুমি কি ভেবেছো আজকে এই এত বড় F1 গাড়িটা দিয়ে ট্রেনটা থামাতে পারবে? আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি এই গাড়িটা নিয়ে গিয়ে ট্রেনের সামনে খারাপভাবে নয় পাতাল ভাবে রেখে দাও। তাও যদি একটু ট্রেনের স্পিড কমে, আমি বলতে পারলাম থামবে নাকি, তবে ট্রেনের স্পিডটা কমতে পারে, বুঝতে জ্যাক মামা? আর জ্যাক মামা, তুমি তো মরুভূমিতে চলে আসলে, এখানটায় তুমি আরে ওই 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 তো মামা, ট্রেন স্টেশন সামনেই দেখা যাচ্ছে আবারও। চলো এখানে নিয়ে চলো। হ্যাঁ শিনচান, নিয়ে তো আসলাম, গাড়ি থেকে নেমে পড়লাম, কিন্তু ট্রেন কই? ট্রেনের তো কোনো নামগন্ধই নেই। আর ওই তো ট্রেন আবার চলে এসেছে। আরে আরে আরে, এবার যে কী হবে? আরে না, আরে নবিতা, তোর বুদ্ধিতে তো কোনোই কাজ হলো না। ট্রেনকে তো পাট্টির উপর পাতালিভাবে রাখলাম। দেখ, এই গাড়িটা গিয়েও সোজা ওই বিল্ডিংয়ের উপরে পড়েছে। আরে না, এটা তো একদমই ঠিক হলো না রে নবিতা। কোনোভাবেই তো ট্রেনটা থামাতে পারলাম না আমরা। কী যে করি? কিছু তো একটা বুদ্ধি বের করতেই হবে এই ট্রেনটা থামানোর। আরে আরে, এটা কি? গাড়িটা তো চড়তেই পারছি না। আরে গাড়িটা তো দেখছি হাওয়ায় ভাসছে। আরে উল্টো হয়ে চলছে। আরে দেখ নবিতা, শিনচান, এই গাড়িটা উল্টো হয়ে চলছে। আরে গাড়িটাকে পাগল হয়ে গেল না আমরাই পাগল হয়ে গেলাম? আরে না রে, গাড়িটা তুই কবলে আয়। এ তো দেখছি পুরো শহরকে ধ্বংস করে দিবে। যদি কোনো বিল্ডিংয়ের সাথে গিয়ে লাগে তাহলে তো পুরো বিল্ডিংই ধ্বংস হয়ে যাবে রে শিনচান, নবিতা। একে এখন কি করে থামাই বল তো? আরে না, একে তো যে কোনো মূল্যে থামাতেই হবে। আরে জ্যাক মামা, তুমি একে থামাতে পারবে না, তুমি একে বোম মেরে উড়িয়ে দাও। এ তো দেখছি কোনোভাবেই বসে আছে না, এত বড় এই ফোন কার কোনোভাবে বসে আনা সম্ভব? এর তো অনেক শক্তি, বসছে নাই, তারপরে আবার উল্টো হয়ে গেছে। একে কি করে থামাবে তুমি? একটু থামানোর কোনো উপায় নেই জ্যাক মামা, একে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে, নয়তো পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে এর কবলে এসে, বুঝলে জ্যাক মামা? তাই বেশি কথা না বলে তুমি এটাকে ধ্বংস করে দাও। কি শুধু লাফিয়ে জ্যাক মামা, তুমি তার ভিতর ঢুকে গেছো? আরে না, আরে জ্যাক মামা, তুমি কথাটা বুঝতেছো না কেন? মনে হচ্ছে আমাকে এই কারটা ধ্বংস করতে হবে। আরে শিনচান, তুই এই ফোন কারেন্টের দাম জানিস কত? অনেক অনেক টাকা। যা আমাদের বিল্ডিংটা আরও 2 গুণ পেয়েছিল এই ফোন গাড়ির দাম হবে না। আমি এত টাকা খরচ করে এই গাড়িটা কিনেছি। তুই এটা ধ্বংস করিস না রে শিনচান। না রে শিনচান, এটা ধ্বংস করিস না। এটা ধ্বংস করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং অনেক বড় লস হয়ে যাবে আমাদের। তুই এটা করিস না রে শিনচান। আরে না জ্যাক মামা, আমি তো আজকে এটাকে ধ্বংস করেই ছাড়বো। এই তো আর অল্প পেয়ে গেছি, নাহলে পুরো শহরটাকেই ধ্বংস করে দেবে।
এই তো একটা মিসাইল মেরে দিয়েছি, আর দুটো মিসাইল মেরলে মনে হয় এটা ধ্বংস হয়ে যাবে। তাই না জ্যাক মামা, এটা তো দেখছি অনেক শক্তিশালী, ধ্বংস হওয়ার নামই নেই। আরে বন্ধুরা, আমার তো মনে হয় শিনচ্যান এই F1 কারটা ধ্বংস করেই ছাড়বে। আরে না রে, আরে এটা কি ধ্বংস করে দিল? তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শিনচ্যান আমার